শ্রোতামণ্ডলী, এখানে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন এই বাউল বিচার গানকে শোনার জন্য, উপভোগ করার জন্য, আপনাদের সকলের কাছে আমার সালাম রেখে এবং এই আসরে যদি কোনো হিন্দু কর্তা থেকে থাকেন আদাব রেখে, এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের ভিতরে উদীয়মান শিল্পী ফারুক সরকার সাহেব, ওনার কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে, যে পালা হলো নারী এবং পুরুষ। এই পৃথিবীতে নারী বড় নাকি পুরুষ বড়, নারীর গুণ কি বেশি নাকি পুরুষের গুণ বেশি, এই নারী পুরুষ পালা নিয়ে কিছু আলাপ আলোচনা করব। আশা করি আপনারা নীরবতা পালন করে আমাদের এই গান, এই কথাগুলো শুনবেন। আর এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। আশা করি আমাদের এই গানগুলি ভালো লাগলে, আমাদের কথাগুলো ভালো লাগলে আমাদের গাওয়া সার্থক হবে। সকলেই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম পালা, আমার তো আর কিছু বলার নেই, তারপরে একটু যদি না বলি ভালো লাগে না কি ভাই, তাই না? একটু তো বলতে হয়, না বললে তো একেবারে হয় না। আমি মনে করব দেখা যায় এখানে সবই পুরুষ, মনে মনে আপনারা কইবেন হেরে ফারুক সরকারও পুরুষ, আমরাও পুরুষ, আজকে আমরা পুরুষের দলে, নারীর দলে কেউ না। আমার ভাই যারা আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, আমি খালি একটা দাবি রাখবো, যারা আমি না আমার মতো 10 মাস 10 দিন একটা নারীর গর্ভে ছিলেন, নারীর দুগ্ধ খেয়ে বড় হয়েছেন এবং নারী কষ্ট স্বীকার করে, অতি কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে, তারাই একটু আমার জন্য দোয়া করেন আর কি। মানে মায়ের সহযোগিতা যাদের লাগছে, আর যদি বলেন না মায়ের সহযোগিতা লাগে নাই, মায়ের গর্ভ ছিলাম না, মায়ের দুগ্ধ খাই নাই, বাবার সহযোগিতায় হয়েছি, বাবার দুধ খাইছি, ডাইরেক্ট বাপের ঘরে হয়েছি, তাইলে ওনার লেগে দোয়া করেন, আমার দুঃখ কষ্ট থাকবে না। তাই এই সর্বপ্রথম এই কথাটুকু কয়ে নিলাম। এবার একটা গান গাই, গানের পরে দেখি কিছু বলতে পারি। ওরে দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে, দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে। হাই হাই ওই মাঠের যুদ্ধবাড়ি গেলে আর আসে না ফিরি, যতই করে বাহাদুরি ধরা পড়ে গিয়েছে, যতই করে বাহাদুরি ধরা পড়ে গিয়েছে, যতই করে বাহাদুরি ধরা পড়ে গিয়েছে। ও ভাই ওই মাঠের যুদ্ধবাড়ি গেলে আর আসে না ফিরি, যতই করো বাহাদুরি ধরা পড়ে গিয়েছে, যতই করো বাহাদুরি ধরা পড়ে গিয়েছে, যতই করো বাহাদুরি ধরা পড়ে গিয়েছে। ওরে ওই মাঠটা এত পিছল, কাটে না কারো বাহুবল, ওই মাঠটা এত পিছল, কাটে না কারো বাহুবল, হোঁচট খাইয়া হয় গো দুর্বল, দুর্ভাগ্য তার হয় পিছে, হোঁচট খাইয়া হয় গো দুর্বল, দুর্ভাগ্য তার হয় পিছে, রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে নারীর সনে খেলতে যে জন গিয়াছে, দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যোদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে, হাই রে রতিরন খেলতে যে জন গিয়াছে।
যখন যায় আর কি, ওই যে রতিরন খেলতে যেজন গিয়েছে মনে মনে কয়ে যায় আজকা একটা কিছু করে লামু, আজকা ঠাই কিয়ামত করে লামু, দেখা যায় কি নিজে কিয়ামতে আসেন ফিরে আসে। তাই বলেছে ওই মাঠের যুদ্ধ বাড়ি গেলে আর আসে না ফিরি, যতই করো নারীর সাথে বাহাদুরি ধরা পড়ে গিয়েছে। ওই মাঠটা এতই পিছল, খাটে না কারো বাহুবল, হোঁচট খায়া হয় গো দুর্বল, দুর্ভাগ্য তার হয় পিছে। তাই আমি বলবো পুরুষ ভাই যাই করেন সাবধানে কইরেন, অর্ধেক রাস্তায় গিয়া আছাড় খায়া পড়েন না, পাও ভাঙ্গা পড়ে যাবেন গা, পড়ে গেলে কিন্তু আর হাঁটতে পারবেন না, সাবধান। তাই আগে আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি আর কি। আরে মধ্যখানে কালসাপিনী বৈশিষ্ট্য তার ধরা বলি, সহজে ডংসে না মনি গেলেই ছোপল মেরেছে, সহজে ডংসে না মনি ভাইরে মধ্যখানে কালসাপিনী বৈশিষ্ট্য তার ধরা পনি, সহজে ডংসে না মনি গেলেই ছোপল মেরেছে, সহজে ডংসে না মনি মাইয়ার সনে খেলতে যেজন কি আছে, দক্ষদারি যুদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যুদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, রতিরন খেলতে যেজন কি আছে, হায় রে রতিরন খেলতে যেজন কি আছে, হায় রে রতিরন খেলতে যেজন কি আছে। ওরে বেবে কয় শাহজাহান সরকার যেতে নেই কারো অধিকার, ডুবে বেলা যায় মন তোমার খেলা ভেঙ্গে চল পাছে, ডুবে বেলা যায় মন তোমার, ওরে বেবে কয় শাহজাহান সরকার যেতে নেই কার অধিকার, ডুবে বেলা যায় মন তোমার খেলা ভেঙ্গে চল পাছে, ডুবে বেলা রতিরন খেলতে যেজন গিয়াছে, হায় রে রতিরন খেলতে যেজন গিয়াছে, দক্ষদারি যুদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যুদ্ধা কতই ওই যুদ্ধে মারা গেছে, রতিরন খেলতে যেজন গিয়াছে, হায় রে রতিরন খেলতে যেজন গিয়াছে, হায় রে রতিরন খেলতে যেজন গিয়াছে। আজকে পুরুষটা পাইছি খুব সুন্দর, মোটামুটি পছন্দই হয়েছে, ভালোই লাগে, অনেক সুন্দর সুন্দর কথা আজকে আলাপ আলোচনা হবে। সর্বপ্রথম আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি বলবেন এই যে পুরুষ, কয় প্রকার পুরুষ এই পৃথিবীতে, কয় প্রকার পুরুষ এবং কোন পুরুষের সাথে কোন নারীর মিল হলে তার দাম্পত্য জীবন সুখী হয়, কোন পুরুষের সাথে কোন নারী গেলে মিললে তার সুখের জীবন হয়, সুখের সংসার হয়, জানতে চাই। আশা করি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিল্পী পেয়েছি, মোটামুটি ওনার সাথে বাইরে না যাইতে পারলেও তার পিছে পিছে থাকার জন্য চেষ্টা করবো, আপনারা একটু দোয়া করবেন। তাই আমার জানার দরকার পুরুষ কয় প্রকার, কোন পুরুষের সাথে কোন নারীর মিল আছে, আর সেই নারীর মিল থাকলেই পুরুষের জীবন এবং সংসার সুখী হয়, পুরুষ সুখী হয়। এই একটি কথাই আপনার কাছে রইল,
আশা করি আর বেশি কিছু বলবো না। সর্বপ্রথম স্টেজ দেখি কোন দিকের বাতাস কোন দিক দিয়ে যায়, তারপরে আল্লাহ যা করে আর কি একটা কিছু করবো। ওরে দক্ষদারি যুদ্ধ কত ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারির যুদ্ধ কত দক্ষদারির যুদ্ধ কত ওই যুদ্ধে মারা গেছে। রতিরন খেলতে যেজন গিয়াছে হায় রে, রতিরন খেলতে যেজন গিয়াছে হায় রে, মায়ান্দে খেলতে যেজন গিয়াছে হায় রে, মেয়ের সনে খেলতে যেজন গিয়াছে হায় রে, রতিরন খেলতে যেজন গিয়াছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করে দিয়েছি পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনারই নামের উপর এই বাউল বিচার গান যারা দূর দূরান্ত হতে আগত হয়েছেন শোনার জন্য সবার কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে এই ক্যাসেটটি উপহার দিচ্ছে তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। ধন্যবাদ। গানগুলি আপনারা শুনলে আমরা সার্থক হব। ছোট মুখে বড় কথা বলে মায়া যাতে মনে হয় আর ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়া যাতে মনে হয় আর ধরছে তারে বুকে, বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে। যত বড় হও সুন্দরী আমরা হয়তো বিয়া করি, নইলা থাকি তা বাবার বাড়িতে, যত বড় হও সুন্দরী আমরা হয়তো বিয়া করি, নইলে থাকি তা বাবার বাড়িতে, যত বড় হও সুন্দরী আমরা হয়তো বিয়া করি, নইলে থাকি তা বাবার বাড়িতে, ওরে সাজাইয়া ফুল বিছানা শুইলা বাম পাশেতে, সাজাইয়া ভুল বিছানা শুইলা বাম পাশেতে, সাজাইয়া ফুল বিছানা শুইলা বাম পাশেতে, মনে হয় আজ ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আজ ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে। স্বামী তোমায় আদর করে সন্তান দিল তোমার ঘরে, মা ডাক শুনিলা এই সংসারে, নারী গো আগয় নারী সুন্দরী, স্বামী তোমায় আদর করে সন্তান দিল তোমার ঘরে, মা ডাক শুনিলা এই জগতে, তুমি মা ডাক শোনা খুশি হইলা স্বামীর উসিলাতে, না খুশি হইলা স্বামীর ছিলাতে, মা ডাক শুনলা খুশি হইলা স্বামীর গুণেতে, মনে হয় আজ ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আজ ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে, ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে বুকে। পুরুষের গুণ ক্ষমতা বলবো কি আর যথা তথা, জগৎ সৃষ্টি নবীজির নূরেতে, নারী গো আগো নারী গো, পুরুষের গুণ ক্ষমতা বলবো কি আর যথা তথা, জগৎ সৃষ্টি নবীজির নূরেতে,
ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর ধরছে তারে ভূত। স্বামী যদি হয় গো কালা তোমার লাইগা গলার মালা বেহেশত স্বামীর পদতলে লিপি গো পরাণের লিপি স্বামী যদি হয় গো কালা তোমার লাইগা গলার মালা বেহেশত স্বামীর পদতলে দেবে কয়লিয়া কত সকল বিলাও স্বামীর পায়েতে সকল দিলা স্বামীর রে কয়লিয়া কত সকল বিলাও স্বামীর পায়েতে মনে হয় আর তোমাকে বড় কথা বলে মায়ার যাতে মনে হয় আর তারে মুখে বড় কথা বলে মায়া যাতে মনে হয় ছোট মুখে বড় কথা বলে মায়া যাতে মনে হয় তারে ভূত। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসা আমি ভুলি নাই কথা ওগো বন্ধুগণ কয় প্রকারের পুরুষ আছে আমারে দাও কয়া অশ্ব বৃষ মৃগ শোষক তোমাকে দেই কয়া এই অশ্ব বৃষ মৃগ শোষক চার প্রকার পুরুষ রয় কোন প্রকার পুরুষের সাথে কোন প্রকারের নারীর ঘর সংসার হইলে শান্তি হয় নিশ্চয় দেখো নারীর মধ্যে আছে হস্তিনী পদ্মিনী চিন্তামণি শঙ্খিনী নারী গেছে রইয়া অশ্ব পুরুষ যেই জন হবে যে হস্তিনী নারী যাইবে পাইয়া ঠিক আছে না যে হস্তিনী নারী হস্তিনী চিনেন তো পায়ের গাউরা মোটা পায়ের রান মোটা পাছা মোটা মরিচ পিষ্টে লইলে মনে হয় যেমন গাদা দুইটা 1.5 টাকা আর পাশিয়া করে অশ্ব পুরুষ পুরুষের পক্ষ হইতে বকশিস পেয়েছি শোনা পুরুষের গুণ ক্ষমতা অশ্ব পুরুষ যদি হস্তিনী নারীর সাথে তার বিয়ে শাদী হয় তাইলে তার দাম্পত্য জীবন সুখের হয় আর অশ্ব বৃষ পুরুষ যে শঙ্কিনী নারীর সাথে যদি বৃষ পুরুষের মিলামিশা হয় তাইলে তার মানে অনেক নারী আছে দেখবেন নাক টেনে গমাইব এটি মনে করবেন শঙ্কিনী নারী এটি লক্ষণ ভালো না এই জন্য অনেক পুরুষ বিয়া করলেই পুরুষ মরে যায় নারীর শ্বাস প্রশ্বাস ভালো না থাকাতে সে পৃথিবীতে থাকতে পারে না অশ্ববৃষ শশক মৃগ শশক পুরুষ যে পদ্মিনী নারীর সাথে শশক পুরুষের মেলামেশা হইলে ঘর সংসার সুখী হয় আর যে শশক পুরুষ এই শশক পুরুষ যে চিন্তামণি নারী ওই চিন্তামণি নারীর সাথে তার ঘর সংসার হইলে তার দাম্পত্য জীবন সুখী হয় এখন আমি তো ওই মতো একজন পুরুষ ওই শশক জাতীয় একজন পুরুষ মানে তুমি কোন জাতের মহিলা তোমার গঠন দেখে তোমার পছন্দ হইতেছে না আমার মনে হয় তোমার সাথে আমি টিকবো না টিকতে পারবো না আজকে একটা বিচার দিল আপনাদের কাছে কয় যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাইকা দুধ খাইছেন মায়ের গর্ভে স্থান নিছেন মায়ের স্তন পান করছেন
তারা আমার জন্য দোয়া করেন। সবাই তো পুরুষ, সবাই মায়ের গর্ভে এমনি আয়ে পড়ছেন, তুলি ফেরে আয়ে পড়ছেন, পুরুষের কোনো কাম লাগে নাই। আরে পুরুষ একজন নারীর কাছে গেলে তারপরে সন্তান হয়, সন্তান হওয়ার পরে তারপরে স্তনের মধ্যে আসে দুধের বার। ওই দুধ বাচ্চারা খাওয়ায়, বাচ্চারা না খাওয়াইলে হাসপাতাল নিয়ে এটাকে অপারেশন করতে হবে, টিপ্পা দুধ ফালাই দিতে হইব। কি দুধের বেদনা, তো এটা খাইয়া উপকার করলো, এটা খাইয়া তোমার উপকার করলো, নাইলে হসপিটালে নিয়ে তোমার অপারেশন করতে হইতো। একটা গুণ ক্ষমতা লাইছো। আরে পুরুষের সঙ্গীর স্পর্শ না পাইলে, পুরুষের সঙ্গীর স্পর্শ না পাইলে তুমি কোনোদিন দুধের বাগে হইতে পারবে না। একটা আবিয়াতা মায়ার স্তনের মধ্যে সারাদিন যদি বাঁশ দিয়ে বাইরান তাহলে এক ফোঁটা দুধ বাড়িব না। এইবার আমি প্রশ্ন করি, ধন্য সবার পরে আমায় বলে উদীয়মান শিল্পী লিপি সরকারে। বেশ, লিপি সরকারের অনেক পরে যখন গান গাই উদীয়মান গেছি হইয়া, তাই তো আমার মনে কিছু দুঃখ নিব না রে মিয়া। এইবার আমি প্রশ্ন করি, নারী তত্ত্ব ধরে তোমার দেহের মধ্যে এই যে হস্তিনী, পদ্মিনী, চিন্তামণি, শঙ্কিনী, এই 3-4 নারী ছাড়াও আরো তোমার দেহের মধ্যে 3টা নারী আছে। এই 3টা নারী কি? ইঙ্গলা, পিঙ্গলা, সুষমা। এই 3টা নারী একসাথে ঘষা দিলে কয়েক হাজার সন্তান জন্ম হয়, তার মধ্যে কয়েকটা সন্তানের নাম কইবা তুমি? এই 3 নারীর মিলন সেটা কিভাবে করে? দেহের মধ্যে আছে, আধ্যাত্মিক কথা, গুরুদত্ত কথা। স্বামী যদি হয় গো কালা, তোমার লাইগা গলার মালা, ব্যস্ত পাইবা স্বামীর পদতলে। স্বামী যদি হয় গো কালা, তোমার লাইগা গলার মালা, রে বলিয়া তো সকল দিলাও স্বামীর চরণ তলে। বলিয়া তো সকল দিলাও স্বামীর চরণ তলে, মনে হয় আদর্শ তারে বুকে। ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে, মনে হয় আদর্শ তারে বুকে। ছোট মুখে বড় কথা বলে মায়ার যাতে, মনে হয় আদর্শ তারে বুকে। বাহ, অনেক সুন্দর। আজকের পুরুষে খুব ভালো ভালো মজার মজার গল্প করলো। আমি একটু কথা রেখেছিলাম, যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রয়েছেন, মায়ের দুগ্ধ খেয়েছেন, মায়ের সহযোগিতা যাদের লেগেছে, প্রয়োজন হয়েছে, তারা আমার জন্য দোয়া করেন। আমি কিন্তু কথাটা আপনি যেভাবে বলছেন ঠিক ওইভাবে আমারটা ছিল না আর কি। এখন কইতাছে কই দুধ পাইলা, কই ফাটা বাসটা পাইরাইলেনি, দুধ আইতো, দুধ আমাকে আইতো না, ওনাকে আইতো। ওই যে দেন না সামনে উক্কা খাওয়ানে টিক্কা 2টা রইছে, এগুলি একেবারে হারা জনম এগুলি এমনই, এগুলার কাজের না, অকাজের আর কি। এতই দুধের বড়াই দেখাইলেন, আপনারা না দিলে দুধ আসে না। ও ভাই, দেখা যায় একটা নারী একটা পুরুষের কাছে যায়, এই 20 বছর 50 বছর সারা জীবন তাদের কাটায় দেয়, কিন্তু দেখা যায় তাদের সন্তান না দিয়ে নাই। ওই মায়ের দুধ গিলে কি করে? হ্যাঁ, ওই মায়ের দুধগুলা কি করে আসলে মনে খাইয়া লাই।
তাইলে এই অবস্থা। ওরে আমার দুধওয়ালা রে, দেহ দুধের কারখানা লয়ে বইছে। ছোট মুখে বড় কথা বলে মাইয়ার যাতে মনে হয় কি জানি ধরছে তারে ভূতে। ধরো আমারে ভূতে ধরে নাই, মাইয়া গো ভূতে ধরে না, মাইয়ারা নিজেরই তো ভূত। নারী এই তো ভূত যে ইডারে ধরে গেটির ভিতরে পাড়া দিয়া শুয়াশে রক্ত শুদ্ধ বার করে হাল। আবার ভূতে বলে ধরছে আমাগো। রে যত বড় হও সুন্দরী, আমরাই তো বিয়া করি, নইলে থাকতা বাপেরও বাড়িতে। হ্যাঁ গো, কেউ কইছে গিয়া বিয়া করো করো করো, খাপ জানি ঠেলাই বাসে না। মুখটা ছুড়াইয়েন না, বেশি কিছু বলবো না। আশা করি যেই কথাগুলি বলছে না বললো একেবারে হয় না, নাইলে তো আমি একেবারে শেষ। সাজাইয়া ফুল বিছানা শোয়াই বাম পাশেতে। বাম পাশে এটা একটু কেমন কেমন করে কইছে আর কি। বাম পাশে কেন যে শুই আপনি জানেন না। আপনাদের উপকারের জন্য শুই, ভালোর জন্য শুই বাম পাশে, আপনাদের উপকারের জন্য। যারা জ্ঞানী শ্রোতা, আর এখানে আমি মনে করি সবাই জ্ঞানী শ্রোতা, আশা করি সবাই বুঝেছেন কেন নারীরা বাম পাশে শুই, আপনাকে ভালোর জন্য। স্বামী তোমায় আদর করে সন্তান দিল, তোমার ঘরে মা ডাক শুনলা স্বামীরও গুণেতে। এর আমার গুণে লাগলে কয়েক বস্তা লয়ে যায় ওনার কাছে। হ্যাঁ, স্বামী আদর করে সন্তান দিছে। আরে আপনারা 1000 পুরুষ যদি একটা ঘরের ভিতরে নিয়ে 10 বছর বাইন্দা থই, একটা সন্তান দেখাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার মতো একজন ভাণ্ড একজন নারী না থাকবে। ওই 1000 পুরুষের ভিতরে একটা নারী যাইবো, দেখবেন অটোমেটিক 10 মাস 10 দিন পরে কি সুন্দর নূরের একটা মানব চেহারা এই দুনিয়াতে চলে আসছে। দেখো পুরুষ পুরুষ হইয়া নারীর কথা সে 100 টাকা দিয়ে সম্মান করেছে সিদ্দিক ভাই। তাই ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। যাক, স্বামীর পায়ের নিচে বেহেশত কে বলেছে এই কথা? একটা গানের ভিতরে আছে কি, মাগো তোর চরণ তলে বেহেশত আমার। মায়ের চরণ তলে সন্তানের বেহেশত। আর স্বামী আজকে চরণ আজকে কাটতে লয়ে যাম গো ভাইয়া। স্বামী দিয়া কি করম, কসু করম নাকি পুরুষ দিয়া? পুরুষের চরণ তলে যদি বেহেশত হয়, আজকে বেহেশত কাটতে লয়ে যাম, আল্লাহ যা করছে। আরে কয় কি রে? হ্যাঁ, কারবারটা দেখছেন নাকি? দেহ তত্ত্বর একটা প্রশ্ন করেছে কি, ইরা পিঙ্গলা সুষম্মা, তারা 3 জনে মিলে সন্তান জন্ম দেয়, তাদের স্বামী না। ইরা পিঙ্গলা সুষম্মা, এই দেহের ভিতরে 3 জন নারী আছে, কয়েকটা সন্তানের নাম পারলে কইও। দেখছেন, বলবো সমস্যা নাই, এইখানে পুরুষের কোনো দরকার হয় নাই, দরকার নাই পুরুষের। এই পুরুষরা কত প্রমাণ বুড়ি 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 আছে, দেখাই দিব পুরুষরা সন্তান হয়। আর আমিও আজকে ধরা খাওয়াই যাবো, আমিও ধরা খাওয়াই যাবো। আপনি খালি বলবেন। একটা হিন্দু শাস্ত্রের কথা মনে পড়ছে ভাই, বলবো? ও ভাই বলবো? হ্যাঁ, আপনি বলবেন কোন মাইয়ার পায়ের নিচে এক পুরুষের চিত্ত এমন করে রয়েছে বেটকি দিয়া? সেই পুরুষটাকে, তার নাম কি? আর ওই পুরুষের পায়ের তলে কে লেগে, নারীর পায়ের তলে অন্য এত জায়গা দিয়া চরণ তলে গিয়ে রয়েছে। চরণের ভিতরে কি আজকা একটা কিছু কইরা সারম, একটা গান শোনেন। আধ্যাত্মিক প্রশ্ন করেছেন, আর আধ্যাত্মিক জগতে গিয়ে আমার নারীর একটা গান। আশা করি জ্ঞানী শ্রোতা আপনারা নীরবতা পালন করে আমার গানটা শুনবেন। ওরে বাগের ডাকে পরাণ কাঁপে, বাগের ডাকে পরাণ কাঁপে, বাগের ডাকে পরাণ কাঁপে, হু হু করে সমীরণ। জিন্দা পীরের মাজার একখানে গেলে দেখবি সুন্দরবন, জিন্দা পীরের মাজার একখানে গেলে দেখবি সুন্দরবন, জিন্দা পীরের মাজার একখানে গেলে দেখবি সুন্দরবন, জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন। নাক চাটা বাক কোমর চা, হায় হায় চিতা বাগার ফুলের সরি, ওরে বেড়া ভাঙ্গা লোহা জুড়ি, হায় চিতা বাগান
শরণ জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন একটা প্রশ্ন করেছিলাম কয় প্রকার পুরুষ এটার সাথে একটা নারী নিয়ে মিলাইলো কে বলে পায়ের গোছামোড়া আবার কয় গাদা নাকি গাদি না মানে ফুটকির কথা কইছে তাই না ভাই ওইটা বলে মোড়া এরকম এরকম বলছে আর কি ভাইরে ভাই শুধু নারীর এরকম না পুরুষের ভিতরে 5 প্রকার নারীর ভিতরে এরকম আছে 5টি জাত নারী আছে পুরুষের মধ্যে 5 প্রকার পুরুষ আছে নারীর যে অবস্থা পুরুষের একই অবস্থা পুরুষেরও একই অবস্থা যাক আরো কথা বলেছে প্রশ্ন একটি করেছেন চমৎকার প্রশ্ন ইরা পিঙ্গলা সুষমার সন্তান কয়েকটির নাম বললেন যেমন আমি আপনাকে বলে দিচ্ছি একটি সন্তানের নাম হলো হস্তিজিরা আরেকটি সন্তানের নাম হলো গান্ধারী আরেকটি সন্তানের নাম হলো জয়া আরেকটি সন্তানের নাম হলো ভুবনেশ্বরা এই হলো 4টি সন্তান আপনি কয়েকটির কথা বলছেন আমি 4টা সন্তানের কথা আপনারে বইলা দিলাম এই পর্যন্ত রইলে এবার ছোট করে একটি প্রশ্ন করব আপনি বলবেন আপনি যে পুরুষ আপনার এই পুরুষের চিহ্ন কি কি দেখলে মানুষে চিনবো আপনি যে পুরুষ কি ভাই তাই না আপনি যে পুরুষ আপনারা কি দেখলে মানুষে চিনবো আপনি পুরুষ আমি মনে করি আবার ওইটার কথা কই না একটা ওইটারও নাম আছে একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ ওই জিনিসটা কিন্তু কুত্তার লগও আছে যেটার কথা কইবেন আমি জানতে চাই আপনি যে পুরুষ তার প্রমাণ কি পুরুষ কোন জায়গাটুক আপনি এইটুকু আর বেশি কিছু বলতাম না ওরে বাগের ডাকে পরাণ কাঁপে বাগের ডাকে পরাণ কাঁপে বাগের ডাকে পরাণ কাঁপে হুহু করে সমীরণ জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন 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 আস্তে কবির কল্পনা ছেলে খেলার গল্প আমরা করবো বর্ণনা আপনারা অবশ্য করবেন বিবেচনার জন্য সবার ঠাই কথা ছাড়া কথার কোনো মারামারি নাই বিপক্ষের গায়ক যেভাবে দিবে তুলনা তার প্রত্যুত্তরে না বললো কিছু চলে না আমি বলেছিলাম যারা মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছেন মায়ের গর্ভ হইতে বাপ ছাড়া যারা জন্ম হয়েছেন তারা শুধু মায়ের কথাই কয়েন বাপের কথা কেউ কয়েন না বাপের রতি পাইয়া তারপরে তুমি গর্ভবতী আমার রসের রসিত হইয়া তুমি দুধের বার হয়েছে তোমার অবিবাহিতা মায়ের কি দুধ হয় হ্যাঁ আমি কয়ে গেছি না যে বাঁশ দেওয়া বাইরে বাড়িব না এটা কোদাল দিয়ে কোবাইলে বাড়িত না তবে বড় মুখে ছোট মুখে বড় কথা বলে মায়ের যাতে মনে হয় ধরছে তারে ভূতে ভূত কয় ভূত তো আমিও এক ভূত হ্যাঁ আসলে তুমি ভূত তোমার পক্ষের এক নারী আমার বোন 100 টাকা দিয়া দোয়া করেছেন কয় আমি তো ভূত হ্যাঁ ভূত হইবে না দেখা যায় তো ভূতের মতোই মানুষের মতো দেখা যায়নি তোমারে ভালো মানুষের মতো দেখা যায় চুলে টুলে মানে চেহারা সোহরা ঘুরে রয়েছে মাথার মধ্যে কাফি লাগাই রাখছে এটা যদি ছাইরা দেয় হ্যাঁ আর দেখা যাইব না হ্যাঁ আর চিনবেন না দেখাই তো ভূতই তবে যাই কও আর না কও মাপ দিয়া কয়ো নাইলে কিন্তু অসুবিধা হইব এক বান্দর মিষ্টি ফজলি আম খাইয়া মজা পাইয়া মিষ্টি আম তো করে বড় সহগিলে ফেলাইছে বড় সহগিলে ফেলাইছে এখন পেটের ভিতরে গিয়া তো যন্ত্রণা আরম্ভ করে দিছে এখন মোচামুচি করে পায়খানার সাথে তো আমের বড় তো বড় তো বাড়ো না বাইরে না বড়া এখন যেই বেটায় বানর পালে অনেক শখ করে বান্দরটারে পালে
এখন বান্দরটা রয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখে পেটের মানে গোয়ার মাঝে আমের বড়া ঠিক রয়েছে। ডাক্তার সাহেব কই দেখেন ভদ্রলোক সাহেব, আপনি বান্দর আউস করে বান্দর বলেন, আপনার বান্দরের পুটকির মধ্যে তো আমের বড়া। কয় স্যার এখন এটারে কি করা? কয় এটারে অপারেশন করতে হইব। এখন অপারেশন কইরা পুটকি ফাইরা তারপরে এই আমের বড়া বার কইরা পুটকি সেলাই করে দিছে, তারপরে ভালো হইছে। তো এই গুলিস্তান খেলা দেখাইতে নিছে, কেউ দেয় বিস্কুট, কেউ দেয় কলা, কেউ দেয় নারকেল, কেউ দেয় বাদাম, সব খায়। এক বেটায় কলা দিছে মানিকগঞ্জের এক ভদ্রলোক, এটা নিয়ে খালি গোয়ায় মোড়ায়, গোয়ায় মোড়ায়। ভদ্রলোক জিজ্ঞাসা করে, এই আপনার বান্দর এটা কলা দিছি খাইতে, এটা কি গোয়ার মধ্যে মোড়ায় কে? তো দেখেন স্যার এটার ভিতরে একটা বয় হয়ে গেছে। তো কি কয় ফজলিয়াম খাইয়া পুটকির মধ্যে ফজলিয়াম ঠেকা ছিল বড়া, এই বড়া অপারেশন করে বার করছি, সিলাইয়া ভালো করে তারপরে আনছি। এখন কোনো কিছু খাইতে হইলে আগে গোয়ার লগে মাপ দেয় বাড়ি বনি। তো যাই কও আর না গালি পিয়াকে মাপ দিয়া কথা কয় গোয়ার লগে, তাহলে কিন্তু ভাইরা বার করতে হইব। মারা নদীর জাতা কাছি মেকুশালি পারে গডিম, ওরা মারা নদীর জাতা কাছি মেকুশালি পারে গডিম। কাসিম গিয়া উঠে বালুর সর বাবা, কাসিম গিয়া উঠে বালুর সর কথা দর। চিনি খাওয়া রাখ কষিরে মারো আরে, চিনি খাওয়া রাখ কষিরে মারো যদি পারো, চিনি খাওয়া রাখ কষিরে মারো। চিনি খাওয়ার এক কষিয়ে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিয়ে মারো, চিনি খাওয়ার এক কষিয়ে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিয়ে মারো। বাজান রে বাবা আইলো ববে রাক্ষসিনী লুইটা খাইবাই সাদা চিনি, কত কোম্পানি কইরাছে লুজারো তারা। কত কোম্পানি কইরাছে লুজারো তারা, কত কোম্পানি কইরাছে লুজারো। আরে আইলো বাবা রাক্ষসিনী তারা লুইটা খাইবাই সাদা চিনি, কত কোম্পানি কইরাছে লুজারো তারা। কোম্পানি কইরাছে লুজারো তারা, কত কোম্পানি কইরাছে লুজারো। ওরে কি বলবো রাক্ষসীর কথা, মুখ আছে তার নাই গো মাতা। বলবো রাক্ষসীর কথা, মুখ আছে তার নাই গো মাতা। ওরা কি বলবো রাক্ষসীর কথা, মুখ আছে তার নাই গো মাতা। বলতে কথা ভিতরে অন্তর ভালো, বলতে কথা ভিতরে অন্তর যদি পারো। চিনি খাওয়া রাক্ষসীরে মারো জোরে, চিনি চিনি খাওয়ার এক কষিরে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিরে মারো, চিনি খাওয়ার এক কষিরে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিরে মারো। মায়া রাক্ষসী দেশে আইলো সকল খাইয়া চাইয়া রইলো, কার খালি করলো বিন্দুপুর শহর ববে। খালি কোনো বিন্দুপুর শহর তারা, খালি কোনো বিন্দুপুর শহর। মায়া রাক্ষসী দেশে আইলো সকল খাইয়া চাইয়া রইলো, খালি করলো বিন্দুপুর শহর তারা। খালি কোনো বিন্দুপুর শহর তারা, খালি কোনো বিন্দুপুর শহর। বাউল আবে দেখো সবার ঘর সেই মায়া রাক্ষসী বিরাজ করে। আবে দেখো সবার ঘরে সেই মায়া রাক্ষসী বিরাজ করে। মারলে তারে বন্দুক জোগাড় করো, হায় হায় মারলে তারে বন্দুক জোগাড় করো যদি পারো রে। চিনি খাওয়া রাক্ষসী রে মারো ববে। চিনি খাওয়ার এক কষিরে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিরে মারো, চিনি খাওয়ার এক কষিরে মারো কথা ধরো, চিনি খাওয়ার এক কষিরে মারো। বাবা সেই রাক্ষসীর মেজাজ খারাপ, তাদের চোখের মধ্যে টেলিগ্রাফ। কি বলবো রাক্ষসীর ব্যাপার হায় রে। এক কষিরে পারো,
রাক্ষসীর মেজাজ খারাপ, চোখের মধ্যে টেলিগ্রাফ। কি বলবো রাক্ষসীর ব্যাপার, হায় রে আজকাল পাইছে তোরে ফারুক সরকার জন্মের মতো কইরা ব্যাপার। পাইছে তোরে ফারুক সরকার জন্মের মতো কইরা ব্যাপার। ছাইরা দিব বুড়ি গঙ্গার পার তোরে, ছাইরা দিব বুড়ি গঙ্গার পার যদি পার। চিনি খাওয়া রাক্ষসী রে মারো, হায় হায় চিনি খাওয়া রাক্ষসী রে মারো কথা বল। চিনি খাওয়া রাক্ষসী রে মারো, মহাজনী গান শেষ হইল, আমার এবার প্রশ্ন এলো, জবাব দাও আসরের ভিতর। এমন একজন নারী ছিল, 12 বৎসরের যুবতী ছিল, 80 বৎসরের বুড়ি হইয়া জঙ্গলে বাস করত কিসের কারণ। এই তো আমার রইল কথা, জানলে বলো তার বারতা। এই তো আমার রইল কথা, জানলে বলো তার বারতা। বলো কথা সবার ভিতর, হায় হায় বলো কথা সবার ভিতর যদি পারো রে। চিনি খাওয়া রাক্ষসী রে মারো তুমি, চিনি খাওয়া রাক্ষসী রে মারো যদি পারো রে। আমার কাছে একটি কথা আমি বলবো, তার মূল বারতা। এক পুরুষের পায়ের তলে আরেক, এক নারীর পায়ের তলে এক পুরুষ ছিল। ও ফারুক সরকার, জানা থাকলে বইলা দেও না ইহারও ব্যাপার। হিন্দু ধর্মের কথা কেন আসরেতে আইলো, আইলো যখন প্রশ্ন আমার জবাব দিতে হলো। মহাদেবের এক নাম ছিল মহাদেব, তোমাকে দেই কইয়া মা কালীর পায়ের নিচে রইয়াছে শুইয়া। এটা দুর্গা পূজায় যারা যায় দেখে সবাই চাইয়া, দেখেন না কালীর পায়ের নিচে। কালী পূজায় দেখায়, দুর্গা পূজায় দেখায়, এটা দৃশ্যটা দেখায়। দুর্গা পূজায় দেখায়, কালী পূজায় দেখায় মহাদেব কালীর পায়ের নিচে। এতে আসলো আর গেল কি, মায়ের চরণ তলে সন্তানের ব্যস্ত, এটা আমিও মানি। মায়ের পদতলে সন্তানের বেহেস্ত, এটা আমিও মানি। কিন্তু স্বামীর পদস্থলে যে নারীর বেহেস্ত, এটা মানো না? মানতে চায় না, মানলে ঠক পড়বো। মানো, যেটা হাদিস দলিল আছে না মাইনে কি করবা? বহু কথা বইলা গেছে, সময় অধিক হইয়া গেছে। পুরুষ পুরুষের চিহ্ন কি? হ্যাঁ, কয় পুরুষের চিহ্ন কি? এটা কিন্তু অন্য কিছু দেখেন না, উজানির মার মতো আগে আগে ফাল ফারে। কয় পুরুষের প্রমাণ চিহ্ন কি? তো হেটা ছাড়া তোমার দেহামোটা কি? দেহামোটা কি? যেটা দিয়ে তোমারে ঠান্ডা করে এটাই পুরুষ। যাও, আর কোনো কইলাম না। তুমি তো মাইয়া, যেটা দিয়ে তোমারে ঠান্ডা করো এটাই পুরুষ। যাও, আমি হেটার নামও কইলাম না। মানে কোনটা দিয়ে কি করা হয় এটা মানুষে বুঝুক গিয়া। এই তো তাহার ছিল কথা, বইলা দিলা মূল বারতা। এই তো তাহার ছিল কথা, বইলা দিলাম মূল বারতা। বললাম কোথায় আসরের ভিতর, আমি বললাম কোথায় আসরের ভিতর যদি পারো রে। তিনি খাওয়া রাক্ষসী রে মারো, হায় হায় তিনি খাওয়া রাক্ষসী রে মারো কথা বলো।
কথা, অনেক ভালো ভালো সূরা পাঠ করলেন, খুব সুন্দর সুন্দর। সে বলেছিল একটা শয়তানের কথা বলছিল, তাই না? তাই বলেছিলাম শয়তানের গান গাইছিল, বলছিলাম শয়তান আমারও ধরবো কইতে, আমি নিজেই তো শয়তান। ভাই মানুষের মতো দেখা যায় না, কি এর মতো দেখা যায়? হ্যাঁ, আরে আপনার লগে মানুষের চোখ থাকলে না মানুষের মতো দেখা যায় তো দেখতে পারতেন, কারণ আপনার সাথে তো মানুষের চোখ নাই, এই চোখের ভিতরে ডায়াবেটিস হয়ে গেছে। রাস্তাঘাটে যাইতে যাইতে ওই কি কমো যুবতী মাইয়া দেখলে এখন আর কি করে, মিস কল মারে, মিস কল। মিস কল দিতে দিতে চোখের ভিতরে ডায়াবেটিস হয়ে গেছে। তা আপনি মানুষে কিভাবে চিনবেন? মানুষ চিনার কায়দা নাই, রাস্তা নাই আপনার। এখনো সময় আছে, চক্ষু হাসপাতালে যান গা, প্রয়োজনে আমি কিছু টাকা দিমুনে, এখনো সময় আছে, চোখটা অপারেশন করে ভালো করে আসেন। আস্তে পুরুষ, আপনি যে পুরুষ তার চিহ্ন কি? কয় যেইটা দিয়ে তোমারে ঠান্ডা করে এইটাই পুরুষ। আমারে বলে ঠান্ডা করে, আরে কয় কিরে আমারে ঠান্ডা করে, তাইলে আনাম দিমু, কাইটটা গলায় তাবিজ বেঁধে দিয়ে দিম। আপনি জানেন? হ্যাঁ, এই জন্যই বলেছিলাম ওই যে কুত্তার লগে আছে এটা কয় না, কারণ আমি যে মানুষ, এটা হাত, হাতের নাম হাত, পায়ের নাম পাও, পেটের নাম পেট, পিঠের নাম পিঠ, মুখের নাম মুখ, মাথার নাম মাথা, সমস্তটা অঙ্গ পতঙ্গের নাম আছে কি ভাই? আছে না? মানুষের সর্বটা অঙ্গের নাম আছে। ওই জন্যই বলেছিলাম একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ, যেটা কুত্তার সাথে আছে। আপনি যে পুরুষ, আপনার পুরুষের চিহ্নটা কি? আমার প্রশ্নটা এখানে ছিল। কয় ঠান্ডা করে দইরা পুতা দিয়া সেচ্চা সোয়াশের তেল লয়ে সারো মাছ কইটা। আস্তে একটা ডিস্টান দিছে, কয় মাপদা কথা কই, আরে কয় কি আপনি জানেন না? এটা কিন্তু আগের দিন নাই, আগের দিনের মানুষেরা বোকা ছিল, এই দিনের মানুষেরা বোকা না। মানুষের আন্তাজ আছে, যেটা মুখ দেখাইলে পাছাদা বাইরে সেই জিনিসই খায়। আশ্চর্য বিষয়, মুগদা বোরা খাইলো আর পাছা ফাইরা বার করলো, গলা কাটলো না, গলার অপারেশন তো করলো না। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, জাইঙ্গা টুপি বিন্দা, টুপি বিন্দে জাইঙ্গা, চিন্তা করছেন? হ্যাঁ, আমার এজন মাপ দিছে, আমার তো একটা কিছু না করলে হয় না, নাকি ভাই? ইনি না, ইনার মতো একটা কাপুরুষ ছিল, মানে বাদাইম্মা, কাজ কাম কোনো কিছু করে না, খায় আর খালি ঘুমায়। চৈত মাইশা রোদের ভিতরে, গরমের ভিতরে পান্তা ভাত না খাইয়া গাছতলায় একটা ভাঙ্গা চৌকি আছিল, এই চৌকির ভিতরে গিয়া শুয়া রইছে দিনের বেলা। আর ওই পুরুষের শোয়াটা বেশি ভালো ছিল না, তো এই উবুতে যে শুইছে তার কাপড় গেছে গা ওইটা, আর নিচে এক বুইটা আমার এক বিড়াল বয়ে রইছে। বিড়াল যখন বসে রয়েছে কাপড় ওইটা রয়েছে, আর বিড়াল কইতাছে ওই যে মাথা বাইরে রয়েছে, আরে শালার ইন্দুর, সারা জীবন খুঁজা তোরে পাইলাম না ইন্দুর, তুই আমার মুখের সামনে খাড়াই রইছ। এই ইন্দুর মনে কইরা ওই পুরুষের ওই ওই যে যেটা দিয়ে ঠান্ডার ডান্ডাডারে আর কি, এইটা দিয়ে কি করলো ওই বিড়াল ইন্দুর মনে কইরা এটা কি করলো, থাপ্পা দিয়া লইয়া একের পুটলা, ওই যে লগে আরো দুইটা আছে দানা, হে গেলে সব লইয়া দৌড় মারছে। যেইনি দৌড় দিছে ওই বেড়ে এমবে দৌড়ে রাখছে, আর করে বাবা রে গেছে রে। এখন মানুষ তো জেমে গেছে, কয় কি গেছে? কয় আমার গেছে। কারে কি গেছে? কয় গেছে। কার বেটা কয় কি গেছে? কয় গেছে, কোন যাইতো না। মাপদা কথা কমু যে শুমনি ওই যে সুটকির পুটলা লইয়া বিড়ালে দৌড় মারবো, তখন ওই গেছে 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 কয়ে দৌড়াইবেন, আর কিছু করার সময় পাইবেন না। না হইলো অনেকবার খালি ফুটকি আর গুয়ার কথাই কইল। আপনি জ্ঞানী শিল্পী হয়ে যদি এতবার খালি ফুটকি আর গুয়ার কথাই কোন, বই পুস্তকেও তো এটির কথা আছে, এই ভাষাটা কইলে তো আরো বেশি সুন্দর হয়ে যাবে, তাই না? জাগা ওই দিকে আর যাবো না। 12 বছর এক নারী 80 বছরের বুড়ি হয়ে গেছে গা, এনে একটা পেজদাজি গেছে আর কি, কার জন্য, কেন, কে না জানে ইসব জুলেখার কথা? হ্যাঁ, আপনারা জানেন না? হ্যাঁ, জুলেখা বিবি ইউসুফের প্রেমে
পাগল ছিল, ইউসুফকে পাওয়ার জন্য সে পাগল ছিল, এবং ইউসুফও জুলেখার জন্য পাগল ছিল। ও ভাই, এক হাতে কোনোদিন তালি বাজে? এককভাবে কোনোদিন প্রেম হয় না। প্রেম করতে হলে দোসর লাগে। তাই জুলেখাও ইউসুফের জন্য পাগল ছিল, এবং ইউসুফও জুলেখার জন্য পাগল ছিল। উভয়ের জন্য পাগল ছিল। 80 বছর জুলেখাও রয়েছে, ইউসুফও 80 বছর জুলেখার জন্য অপেক্ষা করেছে। ইউসুফ জুলেখার ঘটনা। চণ্ডীদাসে শুকনা পুকুরে বসি ভাই রজকিনী যায়, হুজুর বলে ঠাকুর কি মাছ ধরেন? শুকনা পুকুরে 12 বছর পরে একটা ঠুকুর দিছে, চিন্তা করছেন? হ্যাঁ, লাইলি মজনুর প্রেম কাহিনীর কথা শুনেন নাই? ইউসুফ জুলেখার কথা, আরো কত কথা আছে, এত কথা বলার সময় নাই। ভবিষ্যতে যদি কোনোদিন পাই তাহলে সাইজ করে দিন। স্বামীর পায়ের নিচে বেহেশত, এই কথা না কইলে আমার ঘুমাইবো না। আপনি এই কথাটা আবার কেন বললেন? এইরকম মিথ্যা কথা বলে পাবলিক কোনোদিন ঠকাবেন না। যেই কথা হাদিসে নাই, দলিলে নাই, কোরআনে নাই, ওই কথা কোন স্টেজে বলবেন না। স্বামীর পায়ের নিচে বেহেশত যদি থেকে থাকে এমন কোন প্রমাণ হাদিস কোরআন দিয়ে আপনি দেখাই যায়েন, দর্শকেরও জ্ঞান হইব, আমি লিপি সরকার নারী মানুষ, আমারও জ্ঞান হবে। আপনারা কি বলেন? আমরা প্রমাণ দেখতে চাই। তাই আমার একটা গান মনে পড়ছে, আমার গানটা শুনেন। আগে একটা প্রশ্ন করে লই। এমন এক পুরুষ ছিল এই পৃথিবীর বুকে, সেই পুরুষকে 2 নূরের অধিকারী বলেছেন। আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি, কেনই বা তাকে 2 নূরের অধিকারী বলল? সেই পুরুষকে সাধন জেনে দিবি সাঁতার গঙ্গা যমুনায়, পুরুষ সাধন জেনে দিবি সাঁতার গঙ্গা যমুনায়। ওরে জেনে তন্ত্র জেনে মন্ত্র ভক্তি দিবি মাইয়ার পায়। ওরে জেনে তন্ত্র জেনে মন্ত্র ভক্তি দিবি আমার পায় গঙ্গা যমুনায়।
আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে যে প্রশ্ন ছিল তার জবাবদিহি করে আমার কাছে প্রশ্ন রাখলেন, এই পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ পাক দুই নূরের অধিকারী বলেছিলেন? শুধু আল্লাহ বলে নাই, রাসূলও বলেছেন। জিন্নুরাইন কাকে বলেছেন? রাসূলের এক সাহাবা যার নাম ছিল হযরত উসমান গনি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুইটি মেয়ে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রুকায়া। দুইজনকে একসাথে পাইয়া আনন্দ চিত্তে নবীর কাছে গেলেন, আর নবী বলেছেন তুমি দুই নূরের অধিকারী। আজ হইতে তুমি দুই নূরের অধিকারী, তোমাকে বানানো হলো। আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে যে একটা দৃষ্টান্ত দিল, আমি মনে করছি যে লাস্টের স্টেজ সে আমারে কোনো দৃষ্টান্ত ফিষ্টান্ত আর দিবে না। না, ছাড়লো না তো ছাড়ে নাই যখন, আমিও একটা দিয়ে যাই, ছোট্ট করে আড়া লাগাই দিয়ে যাই। গাই বুড়া বিয়ান শেষ, আর বিয়ান দেশ বানা দেশ। ও ভাই, এক মাতাব্বর মায়া বিয়া দিছে। এই মাতাব্বর মেয়ের শ্বশুর বাড়িতে গিয়া দাওয়াত করে আইছে। মনে করেন 20 থেকে 25 জন লোক দাওয়াত করছে, 25 জন লোকের আয়োজন করছে, বাড়িতে খাওয়াবে। এখন যেই দিন আয়োজন সেই দিন সে মেহমানকে সম্বর্ধন দিয়ে আনে না, আগে আনে না, একটু সম্মান করে আনে না। সম্মান করে আনতে গিয়া দেখে কি নদীর ওই পার, নদী একটা নদী পারিত হয়, নদীর ওই পার মেয়ে ছেলে হইব মনে করেন 80 থেকে 90 জন, পুরুষ পুলা হইব 10 থেকে 15 জন, 120-30 জন লোকের কম হবে না। হ্যাঁ, তো মাথা খারাপ। দাওয়াত করলাম 20-25 জন, আইতাছি দিয়ে 120 জন, আমি খাওয়ামু কি? হ্যাঁ, হঠাৎ করে নতুন একটা বুদ্ধি করছে যে গনছে মেয়ে ছেলের ভাগটা বেশি, মেয়ে ছেলে হইব বেশি 90 জন। মেয়ে ছেলের এক অভ্যাস কি, একজনরে দাওয়াত দিলে ননদরে কয়, ননদরে দাওয়াত দিয়া বাসুরে কয়, বাসুরে দাওয়াত দিয়া তারপরে জালেরে কয়, তারপরে আরো অনেক কিছু বান্ধবী টান্ধবী আছে, মিলাই মুলায়া ল বেড়াই আইগা। মানে হে বেটার বাড়িতে খাওন মিলক আর না মিলক, তো বেটা ছিল আমার মতো কই না, বড় টেট না। বেটায় কয় এইগুলির ভাগাই কেমনে? ঘরের মধ্যে ছিল মরিচের ফাঁকি, বাথরুমের পাশে গিয়া আধা কেজি মরিচের ফাঁকি এই কলসির মধ্যে মাইখা থুয়ে দিয়ে পড়ছে। মেয়েদের একটা অভ্যাস, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পেশাবের বেগ হয়, পেশাবের বেগ হয়। এখন নদী পাড়িয়ে গিয়ে সেরেই আগে পেশাব খানায় যাইব, বাথরুমে যাইব, বাথরুমে গিয়া পেশাব করে আয় ভাড়া আর কয় ইস, একটা আরেকটার কয় ইস কস করে কয় বাড়ি হলো, কয় ইস, হ্যাঁ কয় এ ইস কস করে কয় বাড়ি হলো, যা গিয়েল। বারো আর কয় ইস, বারো আর কয় ইস, মানে কইতেও পারে না সইতেও পারে না বেটা। এখন বেটাই তো মনে মনে কইতেছে, আল্লাহ আমার ফর্মুলা বোধহয় কাম লেগে বসে, সব খালি ইস ইস, ইসের একটা বাজার জমে গেছে গা। এখন এই যে জিয়ারি হ্যাঁ, এরপরে বিআইন টিআইন আছে, আর খালি গিয়ে কইতেছে বিআই আজকে বেড়ানোর কাম না, আরেকদিন আমো গিয়া তালুই, আজকে না আরেকদিন আমো। আগো জিয়ারি না, এটা একটা কথা হইলো নাকি? না তালুই আজকে না, মানে এই ইস ইস করতে করতে হ্যাঁ সব বিদায়, গাংপারে সব বিদায়। তবে লিপি সরকার ইস, আমার কাছে কিন্তু ইসের মেডিসিন আছে, এমন মেডিসিন লাগাই দিব ইস ইস করতে করতে বালি বাড়িতে যাইবা, খাইবা কোন সময়, গাইবা কোন সময়, ইসের মধ্যে কারবার শেষ হয়ে যাবো গা।
মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে নাচে গাইলে গোরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকে দিবে কোন জায়গায় রে বিকে দিবে কোন জায়গায় এ পুরুষে নাচি গাইবে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটা হইলে মায়া কারাগারে তখন মায়ার বাবাই চিন্তা করে হইলে মায়া কারাগারে তখন মায়ার বাবাই চিন্তা করে ওরে ভালো একটা জামাই ধরে একটা জামাই ধরে ভালো একটা জামাই ধরে বিয়া দিব কোন জায়গায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকে দিবে কোন জায়গায় রে বিকে দিবে কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটা ওরে মায়ার বাবায় রাস্তা গোগাতে ছেলের বাবায় থাকে খাতে মায়ার বাবায় রাস্তা ঘাটে ওরে ছেলের বাবায় থাকে খাতে ওরে মায়ার বাবার চোখের পানি বাবার চোখের পানি মায়ার বাবার চোখের পানি ছেলের বাবায় ঠেন দুলায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় ফারুক সরকার নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকে দিবে কোন জায়গায় রে বিকে দিবে কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটা আমার মতো ছেলে যদি করে গো গুসা সেই ছেলে হইতে পারে রাজা বাদশাহ আরে ছেলে যদি করে গুসা বাবারে হইতে পারে রাজা বাদশাহ এই মায়া লোকে করলে গোসা মায়া মুখে করলে গোসা মায়া লোকে করলে গোসা বেশ্যা খাতায় নাম লেখায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় এই মায়া তোর পোষা কাটা বিকে দিবে কোন জায়গায় রে বিকে দিবে কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটা আরো কইলে কইতে গো পারি করবে মায়ার মাথায় বাড়ি আরো কইলে কইতে পারি আরে পড়বে মায়ার মাথায় বাড়ি হ্যাঁ করবো না আর আড়ায়ারি করবো না আর আড়াআড়ি করবো না আর রে বিমান অভিমান তোর পোষা কাটাল বিকি দিবি
কলা কাটা অনেক সুন্দর কথা বলেছেন, সময় তো বেশি নাই, কিছু তো বলতে পারবো না, এবার একেবারে ইস দিয়া দিছে। বাইরে ভাই, আপনি জানেন না, আপনি তো নদীর কথা বলছেন, নদী না, এটা আটলান্টিনার মহাসাগর। আপনি তো নদীর কথা বলছেন, আর কত কইতাম আপনি রে। তবে এত কথা কমু না, এক বানর গেছে বনের ভিতরে, দেখে বেড়ারা গাছ কাটতেছে, দুপুরবেলা খাইতে গেছে, বানর কইতাছে উস্তাদের যখন পণ্ডিতি করছে আমি একটু কইরে আসি। হ্যাঁ গিয়া সুন্দর করে মাঝখানে যন্ত্রপাতিটা দিয়া এই একটা খোড়া লাগাই দিয়ে গেছে মাঝখানে, এই খোড়াটা দূরে খালি ঝুঁকাইতেছে, ঝুঁকাইতেছে, খোড়া গেছে গা পইরা, আর ওই যে গাছ কাটছে না অনেকখানি কেটে লাইছে, আর ওই যন্ত্রপাতি করছে কি মাঝখানে সিপাই উড়ে গেছে গা। বানর কি করে জানেনি, এদিকে একবারই খায়, ওই দিকে একবারই খায়, এই দিকে একবারই খায়, ওই দিকে একবারই খায়। চাইয়া দেখে যন্ত্রপাতি সব ওই সিপার ভিতরে পইরেই রইছে। তো ওই যন্ত্রপাতি যখন সিপাত পরে যাবে গা, ইস হ্যাঁ ইস ইস চলতো না, ওই হেডা লইয়া কান্দে লইয়া গ্রহণ লাগবে সেনে। মাইয়া তোর পচা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায়, এই পুরুষে নাচে গেলে ঘরের কোনায় খাম লাগায়, আর কয় কি আমি না, এই পচা কাঁঠালে থাইকা এই তোমার বাবাই, এই তোমার মার পচা কাঁঠালে থেকে তোমার বাপে জন্ম হইছে, আর তোমার মার পচা কাঁঠালে থেকে তুমি জন্ম হইছো, আর তুমি তোমার ঘরে যে স্ত্রী আছে তার পচা কাঁঠালে থেকে তোমার ছেলে সন্তান মেয়েরা জন্ম হইছে। হইলে মাইয়া কারো ঘরে মাইয়ার বাবাই চিন্তা করে তাতে আমার কি, এই আমার মার কি, হ্যাঁ এই বোকা বলো দেখছে, এই বলো তার জীবনও দেখি নাই, সবই তো বাপেরা করে, মাই চিন্তা করেনি হেইটা দেখো। এ পুরুষে করলে গুসা হইতে পারে রাজা বাসা, মাইয়ার লোকে করলে গুসা কোন জায়গায় বলে নাম লেখায়, কয় কি রে হ্যাঁ গুসা করে কই যায় জানেনি, কমলাপুর স্টেশন, ওই জায়গায় যাও কে ঠুয়া খাইতে, হ্যাঁ কয়দিন পরে দেখা যায় একেবারে এমন বেড়ামি হইছে, তেলের বোতল কাটতে রয়েছে হুদ্দেই। আর বেশি কিছু কইতাম না, এবার গানটা গাইয়া দেই। একটা গান মনে পড়ছে, আপনারা নীরবতা পালন করে গানটা শুনেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা।
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না। প্রেমের মানুষ, প্রেমের মানুষ, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, 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 প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মার হাওয়া দুজনে 1000 টাকা, 1000 টাকা মাত্র 1000